এর থেকে একটা নিয়ে তোমাদের ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা দেখো কত সুন্দর হয়েছে। একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে তোমাদের কিন্তু আর বাজার থেকে গিয়ে মন করবে না কিনে খাওয়ার জন্য। হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সুব্রতাস ব্লগ। আশা করি তোমরা সকলেই ভালো আছো। নিউ ইয়ার সকলের খুব ভালো করে কাটুক। আজকে নিউ ইয়ারে আমি তোমাদের সাথে শেয়ার করব ভেজিটেবল চপ। এই চপের রেসিপিটা তোমরা ভিডিওটা টেনে টেনে না দেখে পুরো ভিডিওটা খুব ভালো করে ফলো করো, এবং আমার ভিডিওটা ফলো করে যদি তোমরা এইভাবে ভেজিটেবল চপ বানাও বাড়িতে, তাহলে একবার বানালে আমি বলতে পারি তোমরা আর কোনো সময় দোকান থেকে কিনে এনে খেতে চাইবে না। একটু মেহনত হলে পরও তোমরা ভাবি যে বাড়িতেই বানিয়ে নিই। অসাধারণ হয় খেতে। অনেকেই জানো যে আমরা দিল্লিতে যখন ছিলাম আমি অনেক অবাঙালিদের এভাবে আমার এই ভেজিটেবল চপের রেসিপিটা করে খাইয়েছি। প্রত্যেকে কিন্তু আমাকে একটাই কথা বলেছে যে একটা দোকান দিয়ে দিতে। ওদের প্রত্যেকের খুব ভালো লেগেছে, বাঙালি ও অবাঙালি প্রত্যেকের ভালো লেগেছে, এবং সত্যি এটা খুব ভালো হয় খেতে। তোমরাও ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখো এবং আমার প্রত্যেকটা স্টেপ ফলো করো। যেভাবে আমি বানাবো প্রত্যেকটা স্টেপ সেভাবে ফলো করে তোমরাও বাড়িতে এভাবে বানিও। তাহলে চলো রেসিপিটা শুরু করি। ভেজিটেবল চপ বানানোর জন্য যে ভেজিটেবলসগুলো লাগবে সেগুলো হচ্ছে গাজর, বিট আর একটা আলু। গাজরটা হচ্ছে খোসা ছাড়িয়ে নিয়েছি, বিটও খোসা ছাড়ানো আছে। আর এখানে আমি দুটো বড় গাজর আর একটা এরকম ছোট গাজর নিয়েছি। বড় গাজর বলে সেজন্য আমি এরকম দু টুকরো করে রেখে দিয়েছি যাতে গ্রেট করতে সুবিধা হয়। আর নিয়েছি একটা বিটটারও খোসা ছাড়ানো আছে, এটাও একটা বেশ ভালো বড় সাইজের বিট আছে। আর একটা ছোট আলু নিয়েছি, মিডিয়াম সাইজের একটা আলু, এটাও খোসা ছাড়ানো আছে, এটা নতুন আলু। তাহলে এই সবজিগুলো এখন গ্রেট করে নিতে হবে। এরকম একটা গ্রেটারের সাহায্যে ভেজিটেবলসগুলো গ্রেট করে নেব। সব সবজিগুলো আমার গ্রেট করা হয়ে গেছে। আর এখন একটা কড়াইও বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখানে দিয়ে দেবো আমি 1 থেকে 2 টিস্পুনের মতন সাদা তেল। অল্প তেল লাগবে, বেশি নয়। তেলটা গরম হতে দিই। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি হচ্ছে সাজিরা। এটা দিলে ভালো লাগে, যদি কারোর কাছে না থাকে তাহলে না দিলেও চলবে। খুব অল্প হাফ টিস্পুনের মতন সাজিরা দিয়ে দিলাম। এবার সাজিরা থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে সব সবজিগুলো দিয়ে দেবো। আলুটা কেটে জলে রেখেছিলাম, নাহলে কালো হয়ে যেত সেই কারণে। এবার সবজিগুলোকে নেড়ে চেড়ে বেশ ভালো করে গলিয়ে নিতে হবে। সবজি থেকে অনেক জল বেরোবে। এখন আমি নুনটা দিয়ে দেবো, স্বাদ অনুযায়ী নুন অ্যাড করে দেবো। আর এই যে দেখছো যে গ্রেট করেছি, যে গ্রেটারটা এরকম, এই যে সবজিগুলো সব লেগে লেগে আছে, এগুলো কিন্তু সব গলে যাবে, কোনো ব্যাপার না। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা দিলে সবজিগুলো খুব তাড়াতাড়ি গলে যাবে এবং জলটা বেরিয়ে আসবে, ভালো করে সেদ্ধ হবে। আর এর সাথেই দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো। এটাই হতে একটু সময় লাগে, কারণ জল ছাড়বে আর সবজিগুলো পুরো গলে একটা মন্ড তৈরি হবে। এটাতেই যা সময় লাগে। এটা বসিয়ে দিয়ে তুমি অন্য কাজও করতে পারো, অসুবিধে নেই। শুধু মাঝে মাঝে মনে করে এসে নাড়িয়ে দিতে হবে। সাজিরাটা দিলে না একটা খুব সুন্দর গন্ধ বেরোয়, যেটা এখন বেরোচ্ছে এখান থেকে, আমি পাচ্ছি। এটা এখন কম করেও 20 থেকে 25 মিনিট সময় লাগবে হতে। এখন এটা এভাবে থাক, মাঝে মাঝে এসে নেড়ে দেবো। সবজিটা এখানে অনেকখানি সেদ্ধ হয়ে গেছে, সরি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা কিন্তু সেদ্ধ করা নেই, সেজন্য আমি এখন দিয়ে দিলাম। কড়াইশুঁটিটা দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো, যাতে কড়াইশুঁটিটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে আছে। যতক্ষণ সবজিটা হচ্ছে ততক্ষণ আমি কটা ব্রেড নিয়ে এখানে একটা মিক্সার জারের মধ্যে ব্রেডগুলোকে টুকরো করে ব্রেড ক্রাম্বস বানিয়ে নেব। ব্রেডের আমি পুরো অংশটাই দিচ্ছি, কোনো পার্ট ফেলিনি, কিন্তু পুরোটাই দিচ্ছি। ব্রেড ক্রাম্বস রেডি। এখন একটা ভাজা মশলা তৈরি করতে হবে। তার জন্য নিয়েছি এখানে 1 টিস্পুন হচ্ছে গোটা জিরে আছে, হাফ টিস্পুন
গোটা ধনে আছে, আছে হচ্ছে দারচিনি, দারচিনির পরিমাণটা একটু বেশি লাগবে এখানে, ভালো লাগবে তাহলে। নিয়েছি 2টো শুকনো লঙ্কা, ঝালটা যে যার যার পছন্দ অনুযায়ী অ্যাড করবে। নিয়েছি একটা ছোট এলাচ, বেশি গন্ধ হলে ভালো লাগবে না, সেই জন্য একটা দিয়েছি। নিয়েছি খুব সামান্য পরিমাণে জায়ফল, দেখতেই পাচ্ছ কতটুকু টুকরোটা এটা। আর নিয়েছি হচ্ছে জয়িত্রী, 4 ভাগের 1 ভাগ জয়িত্রী আমি পাপড়িগুলো নিয়ে নিয়েছি। এগুলোকে সব ড্রাই রোস্ট করে নিতে হবে। এখন অলরেডি আমি এখানে একটা প্যান গরম বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার সব মশলাগুলোকে ঢেলে ড্রাই রোস্ট করে নেব। এটা ড্রাই রোস্ট করে পাউডার করে নেব। ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার একটু ঢাকনা খুলে সবজিটা দেখে নিই কতদূর হলো। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, আরো ভালো গন্ধ বেরোবে যখন এই ভাজা মশলাটা দেব তখন। দেখো সবজিগুলো কিন্তু গলে গেছে। গ্যাসের আঁচটা আমি কম করে দিয়েছিলাম, লো ফ্লেমে হতে দিয়েছিলাম এটা, সেজন্য সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে গলে যাচ্ছে এবং এটা আরো গলে যাবে। একটু সময় নিয়ে এটা করতে হবে, এটাই একটু সময় লাগে হতে, আদারওয়াইজ আর বাকিটা তো হয়েই যায়। হাতা দিয়ে না একটুখানি বেশ একটুকে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, ভেঙে ভেঙে দিতে হবে হাতা দিয়ে, হাতার সাহায্যে, যাতে সবজিগুলো খুব ভালো করে মিক্স হয়ে যায়। দেখো সবজিটা অনেকখানি হয়ে গেছে, মানে পুরোটাই এখন হয়ে গেছে। একটু সবজিটার মধ্যে মনে হচ্ছে যেন জল জাল আছে, এই যে জল জাল ভাব আছে, এটা আলুর জন্য আছে। তো এটাকে টানানোর জন্য এখন অ্যাড করবো হচ্ছে তোমার ব্রেড ক্রাম্বস। তার আগে অ্যাড করে দিচ্ছি এখানে আছে হচ্ছে তোমার নারকোল। আমি একসাথে রেখেছি এই কারণে যে আমি ভীষণ ভুলে যাই বলে, সেজন্য একটু সামনে থেকে দেখিয়ে দিই। নারকোল কুচোনো আছে, কিশমিশ কুচোনো আছে, কাজু বাদাম আছে, আর আছে হচ্ছে একটা কাঁচা লঙ্কা। বাচ্চারা খেলে অবশ্যই ঝালটা বুঝে দিতে হবে। এগুলো দিচ্ছি, এগুলো দিলে ভালো লাগে। আর সব পরিমাণ কিন্তু সব কম করেই আছে, বেশি দিলে কিন্তু ভালো লাগবে না, আমি পরিমাণটা কমই রেখেছি। রোস্টেড চিনেবাদাম খোসা ছাড়ানো আছে, চপের মধ্যে এগুলো না পড়লে কিন্তু একদম ভালো লাগে না, বিশেষ করে বাদাম। শীতকাল, সেজন্য ধনেপাতা তো মাস্ট দিতেই হবে। দিয়ে দিচ্ছি হচ্ছে ব্রেড ক্রাম্বস, যেটা করলাম সেটা। এটা কিন্তু একটু বেশি পরিমাণেই লাগবে, বাইন্ডিংটা হবে, এর জন্যই বাইন্ডিংটা হবে চপের মধ্যে। আমি পরিমাণ অনুযায়ী দিলাম, কতটা দিলাম আমি নিজেও ভুলে গেছি, আমার ছেলে হাসছে। আর যে ভাজা মশলাটা করলাম সেটা 1.5 টিস্পুন দিলাম। আর ভেজিটেবল চপ যেহেতু, সেজন্য একটু মিষ্টি মিষ্টি স্বাদের হয়, তার জন্য অ্যাড করে দিচ্ছি হচ্ছে চিনি। এটা হচ্ছে খান্ড, চিনি না। এবার সব কিছু দিয়ে একবার বেশ ভালো করে মিক্স করে নেব। এটা নাড়তে নাড়তেই বেশ একটা মন্ডর মতন হয়ে যাবে, তখনই বোঝা যাবে যে কড়াই থেকে ছেড়ে আসবে, তখনই বোঝা যাবে যে হ্যাঁ এটা তৈরি হয়ে গেছে। এটা সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, তারপরেও যেন আমার মনে হচ্ছে একটু ক্যাতক্যাতে আছে। দেখো এটা একটু বুঝে বুঝে দিতে হবে, একটু ক্যাতক্যাত লাগছে। তো এখানে আমি এখন আরেকটু ব্রেড ক্রাম্বস মানে দিয়ে দেবো। আর স্বাদের জন্য এখানে আমি ব্ল্যাক সল্ট ইউজ করছি। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না, আমার মানে মনে হচ্ছে কখন তৈরি হবে আর কখন খাবো। শীতকালে তো এগুলো খেতে বেশ ভালোই লাগে। এবার ঠিক আছে, এটা আস্তে আস্তে কড়াই থেকে বেশ ছেড়ে আসবে। দেখো এটা সব কিছু মিক্স করে এটা কিন্তু বেশ সুন্দর কড়াই থেকে এখন ছেড়ে একটা মন্ডর মতন হয়ে গেছে। এই অবস্থায় বুঝে নিতে হবে যে হ্যাঁ এখন এটা হয়ে গেছে। এটা হয়ে গেছে, এটা নামিয়ে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এবার মিশ্রণটা থেকে চপ গড়ে নিতে হবে। আমি একটু হাতে তেল মাখিয়ে নিয়েছি, না নিলেও হয়, কিন্তু আমি কোনো রিস্ক নিলাম না, যদি হাতে লেগে যায়। এটা লাগে না যদিও, তবুও। চপের শেপ দিয়ে কেউ গোল করে, কেউ লম্বা সিলিন্ডার শেপের করে, আমি এরকমই করে নিচ্ছি সিলিন্ডার শেপের। খুব সুন্দর হয়েছে জিনিসটা, সবজির বানানোটা খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে। এরকম করে নিতে হবে। এভাবে আমি সব চপগুলো বানিয়ে নেব। আমি সব চপগুলোকে গড়ে নিলাম। এবার কোটিং করব। এবার চপগুলোকে কোটিং করার জন্য এখানে একটা বোলের মধ্যে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি 2 চামচ। এর সাথে দেবো ময়দাও 2 চামচ। একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে। একটু মিশিয়ে নিয়ে এখন এখানে জল দিয়ে দেবো। খুব বেশি ঘন ব্যাটারটা হবে না, একটু পাতলা হবে, আবার একদম পাতলাও যেন না হয়। এরকম একটা পাতলা ব্যাটার করে নিয়েছি, খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না। এবার নিয়ে নিচ্ছি হচ্ছে
ব্রেড ক্রাম্বস। এই ব্রেড ক্রাম্বসের মধ্যে আমি একটু ময়দা ছড়িয়ে দেবো যাতে চপগুলোর মধ্যে ভালো করে কোট হয়। চপটা এতে ডিপ করার আগে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ার আছে তো নিচে পড়ে যায়। হয়ে গেছে। এবার এখান থেকে একটা একটা করে চপ নিয়ে এখানে ডিপ করে তারপর এই ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করতে হবে। এবার ডাবল কোটিং করে ফেলি, তাহলে ভালো হবে। এভাবে সুন্দর করে করে নিতে হবে। এক্সট্রা গুলো ঝেড়ে ফেলে দিতে হবে। এরকম হলো। এরকম করে আমি সব চপগুলো গড়ে নিলাম। এবার এগুলোকে কিছুক্ষণের জন্য রেখে দেবো যাতে ব্রেড ক্রাম্বস গুলো এর মধ্যে বেশ ভালো করে যেন বসে যায়। সেই জন্য 10 থেকে 15 মিনিট অপেক্ষা করতে হবে, তারপর ভেজে নেব। চপগুলোকে ডিপ ফ্রাই করার জন্য এখানে বেশ কিছুটা আমি সাদা তেল গরম করে নিয়েছি। তেলটা ভালো করে কিন্তু গরম হতে হবে, কারণ তরকারিটা আমাদের অলরেডি তৈরি করা আছে, শুধু বাইরের কোটিংটা যেটা সেটাই হচ্ছে ভাজা হবে। এখন এখানে কিন্তু কোনো মিডিয়াম ফ্লেমে করবো না, তাহলে যে ওপরের যে কোটিংটা আছে সেটা কিন্তু ছেড়ে যাবে। তেলটা যদি কাঁচা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু ছেড়ে যাবে। সেই জন্য তেলটা খুব ভালো করে গরম করে নেওয়াটা দরকার আছে। তাহলে এখন একটা একটা করে চপগুলোকে ভেজে নেব। একসাথে কিন্তু বেশি দেব না, তাতে উলট পালট করতে অসুবিধা হবে। ওপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি। ডাবল কোটিংটা করলে এটাই আর কি ভালো হয়, নাহলে ছেড়ে যায় কোটিংটা, সবজির থেকে কোটিংটা বেরিয়ে আসে। ঠিক আছে, এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজিটেবল চপগুলোকে ভেজে নিতে হবে। দেখেছো কত সুন্দর ভাজা হয়েছে। এই যে 10 থেকে 15 মিনিট এটাকে ব্রেড ক্রাম্বসে মাখিয়ে রেখে দিয়েছিলাম না, তাতে দেখো তেলটা কিন্তু নোংরাটা কম হয়েছে। তেলটা যদি খুব বেশি গরম হয়ে যায় সেক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে করে দিতে হবে, কারণ যদি পুড়ে যেতে পারে হাই ফ্লেমে করলে পরে। কিন্তু তেলটা খুব ভালো করে গরম করে তবেই কিন্তু চপটা দিতে হবে। এগুলোকে এবার উল্টে দেবো। এবার গরম গরম চপগুলো সার্ভ করব। এটা কিন্তু দারুণ হয়েছে। আহা কি ভালো লাগছে দেখতে। খাবি নাকি একটা বাবু? এর সাথে দেব হচ্ছে একটু পেঁয়াজ, আর দেব একটু শসা আর গাজর কুচনো, আর সাথে দেব হচ্ছে একটু টমেটো কেচাপ। ওপর থেকে একটু বিট নুন ছড়িয়ে দেবো, তাতে স্বাদটা ভালো লাগবে। ব্যাস, এবার সার্ভ করার পালা। ভালো লাগছে না দেখতে? সুন্দর হয়েছে। তাহলে এইভাবে রেডি হয়ে গেল আমার ভেজিটেবল চপ। তোমরাও বাড়িতে ট্রাই করো। এর থেকে একটা নিয়ে তোমাদের ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা দেখো কত সুন্দর হয়েছে। একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে তোমাদের কিন্তু আর বাজার থেকে গিয়ে মন করবে না কিনে খাওয়ার জন্য। দারুণ। তাহলে এভাবে আমি বানিয়ে নিলাম ভেজিটেবল চপ। তোমরাও আমার রেসিপিটা ফলো করে ঠিক এভাবে যদি বানাও, সবজিটাও বানিয়ে রেখে দিতে পারো। যদি সময় কম থাকে বা বাড়িতে অতিথি আসবে, তাকে যদি তুমি এটা চপটা করে খাওয়াতে চাও, তাহলে আগে থেকে সবজিটা বানিয়ে বা এই যেভাবে চপগুলোকে আমি গড়ে রেখে দিয়েছিলাম 10 থেকে 15 মিনিট, সেভাবে করে কিন্তু এয়ারটাইট কন্টেনারে ফ্রিজে রেখে দিতে পারো। 2 থেকে 3 দিন ভালো থাকবে। তারপর যখন খাওয়ার ইচ্ছা হবে ডিপ ফ্রাই করে খেতে পারো। আর অনেকেই আমাকে বলেছে, ববিদি তোমার এই রেসিপিটা শেয়ার করো, তুমি চপটা কিভাবে করো সেটা একটু আমি দেখিও আমাদেরকে। আমি ঠিক আছে দেখাবো। শীতকাল যেহেতু এখন গাজর বিট বেশ ভালোই পাওয়া যাচ্ছে, সেজন্য এভাবে করলাম আমি। আর আমি যে পরিমাণে গাজর বিটের পরিমাণটা আমার যেরকম ছিল তার থেকে কিন্তু আমার 14টা চপ তৈরি হয়েছে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং রেসিপিটাও তোমাদের ভালো লাগবে। প্লিজ তোমরা কমেন্ট করো এবং লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো।